গোটা দুনিয়াতে আজ যত অপকর্ম চলছে, যত পাপাচার চলছে, এই দুটো অঙ্গকে ঘিরে। এই জন্য এই দুটো অঙ্গ দিয়েছে, অঙ্গের হক আমরা আদায় করব। মুখ থেকে যদি কথা বের করতে হয়, সত্য কথা বের করব। চুপ থাকবো, এটা আমার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। কথা যদি বলি, বাস্তব কথা বলবো, সত্য কথা বলবো, প্রয়োজনীয় কথা বলবো। কথা না থাকলে চুপ থাকবো। যে ব্যক্তি মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস আনলো, পরকালকে বিশ্বাস আনলো, পরকালকে যে বান্দা মেনে নিল, তার উচিত হলো সে যতটুকু কথা বলবে, হক কথা যেন বলে, শ্রেষ্ঠ কথা যেন বলে, উৎকৃষ্ট কথা যেন বলে। কথা যদি না থাকে সে যেন চুপ থাকে। চুপ থাকাটাই তার জন্য নাজাত। চুপ থাকাটা তার জন্য বিশাল বড় মুক্তির একটা মাধ্যম। যত কথার ঘনত্ব বেড়ে যাবে, গুনার পরিমাণ তার বেশি বেড়ে যাবে, মিথ্যা চলে আসতে পারে। কিন্তু একটা বাস্তব কথা হলো, সারাদিন পুরুষ যত কথা বলে, তার চাইতে নারীরা কথা একটু বেশি বলে। মেয়েদের কথার পরিমাণ একটু বেশি। এটার কারণও আছে। পুরুষ সারাদিন কথা বলে, গবেষণায় আসছে 2000 শব্দ, আর নারী সমাজ সারাদিন কথা বলে হলো 5000 শব্দ। 3000 বেশি। 3000 বেশি। কেন বলে বেশি? মেয়েরা এই কথাগুলো বেশি বলার কারণও আছে, গ্রাউন্ড আছে। মেয়েরা বেশি কথা বলবে, এটা স্বাভাবিক। কারণ বাচ্চা কাচ্চা লালন পালনে সবচেয়ে বেশি ভূমিকা নার্সিং এর দায়িত্ব, ওর সেবা শুশ্রূষা, ওকে আদর করা, স্নেহ করা। এক্ষেত্রে কোন ক্রমেই পুরুষ এগিয়ে নয়, এখানে এগিয়ে হলো নারী সমাজ। তো নারী সমাজ যেহেতু এগিয়ে, একটা শিশুর পিছনে প্রচুর সময় ব্যয় করতে হয়। একটা কথা বারবার করে বলতে হয়। এক কথা বারবার করে বলার অভ্যাস পুরুষ জাতির নাই। এই জন্য কোনো মেয়েকে দায়িত্ব না দিয়ে যদি কোনো বাবাকে যদি কোনো শিশু লালন পালনের দায়িত্ব দেওয়া হয়, হয়তো একবার বলবে বাবা চুপ করো। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ঐতিহাসিক তাহেরিয়া রসিমউদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল আল্লাম সৈয়দ তাহির আহমদ জাবিরি আল মাদানী রাহিমাহুল্লাহ সাহেব কিবলা রাজিমুসান ইসলে সওয়াব মাহফিল 2024 59তম বার্ষিকী মাহফিলের 3 দিন ব্যাপী আয়োজনের মহিলা সমাবেশের সম্মানিত সুযোগ্য সভাপতি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজ হযরত মাওলানা সৈয়দ আনোয়ার হুসাইন তাহির আল জাবির আল মাদানী হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য মেহমান, মাননীয় সংসদ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইসলাম, সুশীল সমাজ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসাদুল সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, এবং আজকের মাহফিলের অন্যতম বিশেষ আকর্ষণ আমার সম্মানিতা
শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের অশেষ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষের মাঝ থেকে বাছাই করে যিনি এমন সুন্দর একটা আয়োজনে, এমন বরকতি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান জাল্লে শানুহুর দরবারে লাখ কোটি সুজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান, চুপি চুপি দিল থেকে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোন, আমি সর্বপ্রথম এই অনুরোধটুকু রাখতে চাই, আমি লক্ষ্য করছি আমার কানে আপনাদের গুনগুন, আপনাদের কানাকানি কিছু কথা, কিছু আওয়াজ আমার কান পর্যন্ত ভেসে আসছে। আমি সবার কাছে বিনীত আরজ রাখবো, দয়া করে কোনো কথা না বলে আলোচনায় মনোযোগী হয়ে যায়। কারণ আল্লাহর কালাম শোনার ক্ষেত্রে দুটা আদব লক্ষণীয়, যেটা আমার আল্লাহ তাআলা খুব সুস্পষ্ট আকারে জানিয়ে দিয়েছেন। একটা হলো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ সহকারে শোনা, ওয়া আনসিতু, এবং চুপ থাকা। এই দুটা হুকুম কিন্তু সাধারণ কোনো হুকুম নয়। এটা আল্লাহ তাআলা সকল নর এবং নারীকে কোরআনের আলোচনা, কোরআনে কারীমের তেলাওয়াতের সময় অর্ডার দিয়েছেন, মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। যদি এই দুটো জিনিস যদি আজকের এই মাহফিলে বসে যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে কোরআনে কারীমের একটা আয়াতের হুকুম থেকে আমি বঞ্চিত হলাম, এবং কোরআনের যে একটা সৌন্দর্য, কোরআনে কারীমের যে একটা হক, সেই হক থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। এই জন্য আমি সর্বপ্রথম মা বোনকে এটাই বলতে চাই, মেহেরবানি করে আমরা একটু চুপ থেকে, আমি তো এলেম শূন্য মানুষ, এলেম কালাম তেমন কিছু নেই, ভাঙ্গা চোরা কিছু কথা বলতে এসেছি, কিন্তু আমার বলার মাঝে যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, এটার জন্য আপনার সহযোগিতা আমি বিনীতভাবে কামনা করছি। সম্মানিতা মা বোন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল আহজাব থেকে 33 নম্বর সূরা, 33 নম্বর আয়াত, 34 নম্বর এবং 35 নম্বর, এই তিনটি আয়াতে কারীমা আমি তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করেছি। এই তিনটা আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা এখন মূল আলোচনার দিকে, মূল বিষয়ের দিকে আস্তে আস্তে চলে যাই। আজকে আমাকে শ্রোতাবিহীন আলোচনা আমাকে করতে হচ্ছে, মানে সামনে শ্রোতা নেই, আমাকে
শ্রোতাবিহীন একটি দৃশ্যের মুখোমুখি হয়ে আমাকে কথা বলতে হচ্ছে। তা আমার মা, আমি আশা রাখি আপনি মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। এখানে নির্দিষ্ট একটি সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে, সেটা হলো ইসলামী সমাজ প্রতিষ্ঠায় নারী সমাজের ভূমিকা। আল্লাহ তাআলা এই দুনিয়াতে নর এবং নারী দুনিয়াতে পাঠিয়েছেন এবং প্রথম সৃষ্টি করেছেন নরকে। সৃষ্টি করে আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছিলেন। সেদিক থেকে পুরুষ হলো সিনিয়র আর নারী হলেন জুনিয়র, কারণ পৃথিবীর প্রথম সৃষ্টি হলো নর, এরপরে হচ্ছেন নারী। সৃষ্টির দিক থেকেও সিনিয়র হচ্ছেন পুরুষ এবং জুনিয়র হলেন নারী, কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম সৃষ্টি করেছেন খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, এরপর আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছেন। কিন্তু সওয়াবের প্রাপ্তির দিক থেকে, সওয়াবের মানে ভাগাভাগির দিক থেকে পুরুষ বেশি পাবে, নারী বেশি পাবে এমনটা কিন্তু নয়। আল্লাহ তাআলা উভয়কে জান্নাত দিবেন, উভয়কে সমান পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা সূরা নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নর এবং নারীর নেক আমলের যে পুরস্কার, পুরুষকে যেমন দিবেন নারীকেও তেমন দিবেন। জান্নাত আল্লাহ তাআলা আটটা রেডি রেখেছেন, শুধু পুরুষ জাতির জন্য নয়, নারী জাতির জন্য রেডি রেখেছেন। প্রাপ্তির দিক থেকে কোনো কমতি নেই। আল্লাহর রহমত প্রাপ্তি থেকে বান্দা বান্দির মধ্যে কোনো কমতি নেই, সমান করে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার ওয়াদা করেছেন। এবং আল্লাহ তাআলা পৃথিবীর সকল নর নারীকে লক্ষ্য করে যে হুকুমগুলো দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সম্বোধন করেছেন, সেখানে কিন্তু নারী কুল বাদ যায় নাই, নারী সমাজ কিন্তু বাদ যায় নাই। ইসলামী সমাজ প্রতিষ্ঠায় নারীরা চুপ করে থাকবে এমন কোন সুযোগও ইসলাম রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله। মুমিন পুরুষ এবং মুমিনা নারী পরস্পরের তারা বন্ধু, পরস্পরের তারা অন্তরঙ্গ বন্ধু। এরা কি করবে? চারটা কাজ করবে। يأمرون بالمعروف وينهون عن المنكر। সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, নামাজ কায়েমের সংগ্রাম করবে, যাকাত আদায় করবে। এরপরে তারা জীবনের সকল জায়গায় আল্লাহ এবং রাসূলের তারা আনুগত্য করবে। তাহলে দেখুন আল্লাহ তাআলা সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে যে হুকুমটা করেছেন, এখানে নারী কুল কিন্তু বাদ যায় নাই, নারী সমাজ বাদ যায় নাই। নামাজ কায়েমের সংগ্রামে, সৎ কাজের আদেশে, অসৎ কাজের বাধা প্রদানে, জীবনের সকল দ্বীনের খেদমতের আঞ্জামে নারীকে কোনো কাজে বাদ রাখা যাবে না। নারীকেও সে কাজ করতে হবে।
কিন্তু একটা কন্ডিশন, সেটা হলো পর্দার হুকুমটা মেনে চলতে হবে। 16 আনা। একটা নারী যতগুলো গুণগত দিক আছে, এর মধ্যে শ্রেষ্ঠ গুণগত দিক হলো নারীর পর্দাটা। এই পর্দার বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে দিয়ে দিয়েছেন। যে নারীর পর্দা নাই, পর্দাহীনা নারী লবণ শূন্য তরকারির মতো। যে তরকারিতে লবণ থাকে না, যে সেটা যেমন স্বাদহীন হয়, মুখরোচক হয় না, খাওয়ার অনুপযোগী হয়ে যায়। যে নারীর মধ্যে পর্দা থাকে না, সে লজ্জাহীনা হয়ে পড়ে। আর যখন কারো লজ্জা জ্ঞান না থাকে, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন কেউ লজ্জাহীন হয়ে পড়ে, সে তখন যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য আমার মা, একটা নারীর মূল সৌন্দর্য হলো পর্দা। যার মধ্যে পর্দা থাকবে না, তার কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। পর্দা ছাড়া নামাজ হবে না, পর্দা ছাড়া যাকাত আদায় করলে সেটা হবে না। পর্দা হচ্ছে মূল একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসাবের ভিতরে যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ নারীকুল সমাজকে আগে এই বিষয়টা আগে সতর্ক করে দিয়েছেন। নারী সমাজ, আল্লাহ তাআলা নারী সমাজকে লক্ষ্য করে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। হে নারী সমাজ, তোমরা নিজ গৃহে অবস্থান করবে। আইয়ামে জাহেলিয়াতের মতো, সেই যুগের নারীদের মতো, প্রাক জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করে বাইরে বের হবে না। বাইরে বের হবে না এমন নির্দেশনা কিন্তু নেই। মেয়েরা বাইরে বের হবে, কিন্তু মেয়েরা হবে বাইরে বের হবে রাজ রানীর মতো। তার সাথে হেল্পার থাকবে, তার সাথে একজন পুরুষ থাকতে হবে, মিনিমাম একটা পুরুষ থাকতে হবে। সেই পুরুষ, যে পুরুষটা তার জন্য মাহরাম, তার সাথে দেখা করা জায়েজ, স্বামী বা এমন কোন পুরুষ যে পুরুষ তার পর্দার আওতামুক্ত, এমন নারী, এমন পুরুষকে সাথে নিয়ে তিনি বের হতে পারবেন। আল্লাহ তাআলা নারীকে শিক্ষায়, নারীকে গবেষণায়, নারীকে স্টাডিতে, নারীকে আল্লাহ তাআলা জাগতিক জীবনের সকল কাজকর্মে কোথাও কোনো বাধার সৃষ্টি করেননি। ইসলাম বাধা দেয়নি। কাজ করবে তারা, চিকিৎসক হবে, আপত্তি নেই। গবেষক হবে, আপত্তি নেই। সমাজ সেবার কাজে তারা নিজেকে নিয়োজিত রাখবে, আপত্তি নেই। কিন্তু সবচেয়ে বড় কন্ডিশন হলো তাকে পর্দার যে ফরজ বিধান, এই বিধানকে মেনে তাকে চলতে হবে। এবং আরেকটা বিষয় লক্ষণীয়, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হবে হলো পুরুষ। আমার রাসূল একদিন নারী সমাজকে লক্ষ্য করে বয়ান করছিলেন, ইয়া মা'আশারান নিসা তাসাদ্দাকনা, হে নারী সমাজ, তোমরা বেশি করে দান করো। ফাইন্না উরিতুকুন্না, কারণ আমাকে দেখানো হয়েছে তোমাদের ম্যাক্সিমাম, অধিকাংশ নারী জাহান্নামী। সম্মানিত মা, এই যে মেয়েরা অধিকাংশ জাহান্নামে যাবে, এর নানাবিধ কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো মেয়েদের, নারী সমাজের পর্দাহীনতা। এই পর্দাহীনতার কারণে আজকে সমাজ ধ্বংসের মুখোমুখি। ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে আমরা
এখন লক্ষ্য করছি এই গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, সেই বাংলাদেশে 17 থেকে 18 কোটি মুসলমানের বসবাস। সেই দেশে যদি জরিপ করা হয়, এই দেশে যে পরিমাণ সংখ্যক মুসলিমা মুমিনা নারী, তাদের ভিতরে কত পার্সেন্ট নারী পর্দায় থাকেন, কমপ্লিট পর্দায় থাকা নারীর সংখ্যা আমার মনে হয় এটা কোনো পার্সেন্টেজে আসবে কিনা, শতকরা হিসাবে আসবে কিনা সন্দেহ। কিন্তু এই সিচুয়েশন কেন হলো? এই অবস্থা সৃষ্টির পেছনে প্রিন্টিং মিডিয়া, স্যাটেলাইট মিডিয়া, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী দেশ, প্রতিবেশী রাষ্ট্রের যে সমস্ত সাংস্কৃতিক যে আগ্রাসন, অপসংস্কৃতির যে চূড়ান্ত আগ্রাসন, আমি মনে করি অ্যাটম বম গোটা পৃথিবীর মানবতার জন্য যত না হুমকি স্বরূপ, তার চেয়ে বড় হুমকি স্বরূপ হলো আমেরিকার হলিউড, ভারতের বলিউড। এগুলো কাজ এই সাবকন্টিনেন্টের নারী সমাজকে ধ্বংসের পেছনে ঠেলে দেওয়ার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে হলো এই ভারতের বলিউড সহ ভারতীয় অপসংস্কৃতি আজকের নারী সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সেই স্রোতের বিপরীতে আপনাকে অবস্থান করতে হবে। আপনার বাড়ির ডিশ অ্যান্টিনার যে বিভিন্ন মিডিয়াগুলো আছে, আপনার ডিভাইসগুলো আছে, এগুলোকে আপনার কন্ট্রোল করতে হবে। চোখে দেখতে মন চাইলেই দেখা যাবে না, শুনতে মন চাইলেই শোনা যাবে না, ভাবতে মন চাইলেই ভাবা যাবে না। কারণ চোখ, কান, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে আল্লাহর আদালতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। এই জন্য চোখ দিয়ে সব কিছু দেখা যাবে না, কান দিয়ে সব কিছু শোনা যাবে না, অন্তর দিয়ে সব কাজে চিন্তা করা যাবে না। নির্দিষ্ট একটা টাইম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যার 1 সেকেন্ড আগেও মরণ হবে না, 1 সেকেন্ড পরেও মরণ হবে না। যখন সময় হয়ে যাবে, জান কবরের প্রক্রিয়া শুরু হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় ঘন্টা বেজে যাবে, আমাকে কেউ আটকাতে পারবে না। আল্লাহর ফয়সালা আমাকে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ট্রান্সফার হতে হবে। আলমে আরওয়াহে ছিলাম, এখন আমরা আলমে জাহানে আছি। আলমে জাহান থেকে যখন আল্লাহর হুকুম হয়ে যাবে, আমরা আলমে বারজাখে চলে যাব, কবরের জিন্দেগিতে চলে যাব। কবরের জিন্দেগি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সময় থেকে আমাদেরকে কিয়ামতের মুখোমুখি করে দিবেন। বিচার শুরু হয়ে যাবে, হাসর শুরু হয়ে যাবে, আমার সামনে মিজান চলে আসবে, পুল সিরাত চলে আসবে, সব কিছু মুখোমুখি আমাকে হতে হবে। এই জন্যই জাগতিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে যে হুকুমগুলো দিয়ে দিয়েছেন, সেই হুকুমগুলোকে পুরোপুরি ফলো করতে হবে। কোরআন তো এমন একটা ম্যাপের নাম, যদি কেউ এই মুহূর্তে অজানা পথ ধরুন কক্সবাজারের মেরিন ড্রাইভে যেতে চায়, টেকনাফে যদি যেতে চায়, অথবা পঞ্চগড় জেলা বাংলা বান্ধায় যদি যেতে চায়, যাওয়ার জন্য যদি সে রাস্তা নাও চিনে, গুগল ম্যাপে সার্চ দিয়ে যেমন সে তার নির্দিষ্ট লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারে, দুনিয়ার মানুষের সামান্য এই জ্ঞানের মাধ্যম দিয়ে যদি
এই ম্যাপ দেখে দেখে যদি নির্দিষ্ট জায়গায় যেতে পারে, আল্লাহ তাআলা কোরআন নামক এমন একটা কিতাব দিয়েছেন, এর মধ্যে এমন একটা ম্যাপ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যে ম্যাপটা ইমানদার বান্দা যদি খুঁজে বের করতে পারে, এই ম্যাপ দেখে দেখে বান্দা সোজা এই ম্যাপ তাকে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। আমার মা, একটু চুপি চুপি আমরা বলি সুবহানাল্লাহ। সম্মানিত মা, আমি কিন্তু আপনাদের কথা আমি এখনো গুনগুন গুনগুন আওয়াজ আমি এখনো শুনতে পাচ্ছি। ওই যে একটা গল্প মনে পড়লো আমার, এক রাজা বলে দিছে, প্রজাদের মাঝে ঘোষণা করেছে, যে প্রজা সবচেয়ে বড় মিথ্যা কথা বলতে পারবে তাকে বিশাল বড় পুরস্কারে পুরস্কৃত করা হবে। এক বেচারি এসে বলে, জাহাপনা, আমি একটা মিথ্যা কথা বলতে চাই। কি মিথ্যা? কাছ থেকে দেখলাম একটা মশা একটা হাতিরে খায় ফেলছে। রাজা বললে, এটা কোনো মিথ্যা হলো? এ তো অযৌক্তিক কথা, মশা কোনোদিন হাতি খাইতে পারে? তোমার এটা মিথ্যা হলো না। আরেকজন প্রজা এসে বলে, জাহাপনা, আমি একটা মিথ্যা কথা বলতে চাই। কি মিথ্যা? কাশতে নিয়ে দেখলাম দুই মহিলা পাশাপাশি মুখোমুখি হয়েছে, পাশাপাশি বসেছে, কিন্তু তাদের দুজনের মাঝে কোনো কথা হয়নি। তখন রাজামশাই বলতে, হ্যাঁ, এবার বলছো তুমি মিথ্যা কথা, কারণ দুই মহিলা পাশাপাশি বসে কথা বলবে না, দেখা হবে, চোখাচোখি হবে, কথা হবে না, এর চাইতে বড় মিথ্যা কথা আল্লাহর জমিনে আর নাই। আমার মা, আমার মনে হয় এরকম কিছু একটা হচ্ছে। আমি শুরুতেই বলে দিয়েছি, মেহেরবানি করে কথা বলা যাবে না, সাইলেন্ট থাকতে হবে, আলোচনার বিঘ্নতা চলে আসে। মেহেরবানি করে একটু কন্ট্রোল হন, নিয়ন্ত্রিত থাকুন। মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব একার নয়, সবার। এই মাহফিলের সবাই স্বেচ্ছাসেবক, সবাই স্বেচ্ছাসেবিকা, এই ভূমিকা পালন করবেন। আমি এটা অত্যন্ত বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একটু মেহেরবানি করে কানটা খাড়া করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বলে আশা করি। সম্মানিতা মা বোন, আমি মূল আয়াতের দিকে ইতিমধ্যে আমি প্রবেশ করেছি। আল্লাহ তাআলার প্রথম হুকুম হলো, তোমরা বিনা প্রয়োজনে বাইরে বের হবে না, ভিতরে অবস্থান করবে, বাড়িতে অবস্থান করবে। বাইরে বের হলে পর্দার মতো পরিবেশ নিয়ে সম্ভ্রান্ত সম্মানজনক আচরণ প্রদর্শনের মানসিকতা নিয়ে তুমি বাইরে বের হবে। এই হুকুমটা কোনো মোল্লার নয়, কোনো হুজুরের নয়, এই হুকুমটা হচ্ছে মহান আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা এখানে নারী সমাজকেও নামাজ কায়েমের ক্ষেত্রে অর্ডার দিয়েছেন, যাকাত আদায়ের ক্ষেত্রে অর্ডার দিয়েছেন। যেমন এই হুকুমটা আল্লাহ তাআলা পুরুষ সমাজকেও দিয়েছেন। অর্থাৎ এখান থেকে প্রমাণ হলো, দিন কায়েমের সংগ্রামে, নামাজ প্রতিষ্ঠায়, যাকাত প্রতিষ্ঠায় পুরুষ যেমন ভূমিকা পালন করবে, নারীও সেই ভূমিকা পালন করবে। কিন্তু কন্ডিশন হলো, পরিচালনায় থাকতে হবে পুরুষ, কিন্তু ভূমিকা যে হুকুম, এই হুকুম তাকে অবশ্যই পালন করতে হবে। সম্মানিত মা, আল্লাহ তাআলা আপনাদের নামাজকে কিছু সময়ের জন্য অফ করে দিয়েছেন, সিয়ামকে কিছু সময়ের জন্য অফ করে দিয়েছেন, কিন্তু সিয়াম পরবর্তীতে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, পরবর্তীতে এটাকে আদায় করতে হয়। কিন্তু নামাজ যেটা আপনার প্রাকৃতিক কারণে, অসুস্থতার কারণে, অসুস্থতা মানে হচ্ছে ন্যাচারাল, এটা সেই অসুস্থতা নয় যে অসুস্থতা না হলে আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন। এই ঋতুস্রাবের কারণে আল্লাহ তাআলা আপনার নামাজকে মাফ করে দিয়েছেন। এই নামাজ আপনার জন্য মাফ,
আল্লাহ তাআলা এই ছাড়টা আপনার জন্য দিয়েছেন। আবার অন্যদিকে আমার রাসূল বলেছেন, তোমাদের মধ্যে কিছু দ্বীনের ঘাটতি আছে, তোমাদের মধ্যে জ্ঞানের কিছু ঘাটতি আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দ্বীনের ঘাটতিটা কি? আমাদের বুদ্ধির ঘাটতিটা কি? আমাদের বুদ্ধির নোকসানটা কি? আমাদের দ্বীনের নোকসানটা কি? আমার রাসূল বললেন, বুদ্ধির ঘাটতি হলো পুরুষ সাক্ষী হলো একজন, আর একজন পুরুষের বিপরীতে সাক্ষী নারী লাগে হলো দুজন। এটা হলো বুদ্ধির ঘাটতি, জ্ঞানের ঘাটতি। আর দ্বীনের ঘাটতি হলো পুরুষের জন্য সারা জীবন মস্তিষ্ক বিকৃত না হওয়া পর্যন্ত সুস্থ মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্তের জন্য তার কখনো মাফ নেই। কিন্তু নারীকে আল্লাহ তাআলা তার প্রাকৃতিক কারণে মাসের নির্দিষ্ট সময় 3 থেকে শুরু করে নিয়ে 10 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তার নামাজকে মাফ করে দিয়েছেন। এটা হলো তার দ্বীনের ঘাটতি। আমার রাসূল এই কথা বললেন, তোমরা এই জন্য বেশি বেশি করে অন্য কোনো আমল করে এটাকে আগিয়ে নাও, বেশি করে দান করো, সাদকা করো। আমার রাসূল এটা শিখায় দিয়েছেন। সম্মানিত মা, এই নামাজ বাদ দেওয়ার দিক থেকে পুরুষও যেমন পিছে আছে, এদেশের নারী সমাজও কিন্তু পিছে আছে। অনেক মেয়েরা, অনেক নারী, অনেক মা অসুখের নাম করে, অসুস্থতার নাম করে, যে অসুস্থতা তার কেটে উঠতে সর্বোচ্চ 7 থেকে 10 দিন লেগে যায়, এরপরও এটা ঠেলে নিয়ে 15 দিন 20 দিন অবহেলা করে নামাজগুলো ছেড়ে দেয়। অথচ এক ওয়াক্ত নামাজের যে গুরুত্ব, এক ওয়াক্ত নামাজের যে কি দাম, শুধু এতটুকু বলি, একটা হাদিসে আসছে, রাকাআতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দাম। সুবহানাল্লাহ। তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের দাম যদি এত হয়, ফরজ তো পড়েই থাকলো, কত দাম এই ইবাদতের, কত দাম এই সিজদা, কত দাম এই রুকু। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ তাআলা রুকুকারীদের সঙ্গে রুকু করতে বলেছেন। এবং আল্লাহ তাআলা বিশেষ গুণে গুণান্বিত হওয়ার জন্য একটা আয়াত সুন্দর করে উপহার দিয়েছেন, সূরা তাওবার 112 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। যারা তওবাকারী, যারা ইবাদতকারী, যারা দুনিয়ার মোহ ত্যাগকারী, যারা রুকুকারী, যারা সিজদাকারী, যারা সত্যের আদেশ দানকারী, অসত্য যারা বাধা দানকারী, এরপরে যারা আল্লাহর হুকুমগুলোকে যারা সংরক্ষণ করবে, সেই সমস্ত ব্যক্তিরা, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, এই সমস্ত গুণে গুণান্বিত যে সমস্ত বান্দা বান্দি, আপনি তাদেরকে ওয়াবাশশিরিল মুমিন, তাদেরকে আপনি জান্নাতের সংবাদ দিয়ে দেন। নামাজটা রেগুলার করতে হবে। আজকের মাহফিলে যে সমস্ত মা বোন আসেন, মা বোনদেরকে আমি করজোরে মিনতি জানাই, আজান যখন হয়ে যাবে নামাজের অধীনে কাজ করবেন। আপনি কাজের অধীনে নামাজকে রাখবেন না। যখন আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, সেই সময় আমার মা বোন এই হুকুমটা যখন আপনার, এই আজানটা যখন আপনার কানে চলে গেল, সেই সময় আপনার 1 নম্বর দায়িত্ব হলো সমস্ত কাজ ফেলে নামাজে দাঁড়িয়ে যাওয়া।
নামাজ কেন্দ্রিক সমস্ত কাজের প্ল্যান করা, এই নামাজটা পড়েই আসর নামাজটা পড়ে আমি এই কাজটা করব, জোহর নামাজটা পড়ে আমি এই কাজটা করব। নামাজ কেন্দ্রিক জীবন যদি আপনি গড়তে পারেন, আপনার চাইতে সুশৃঙ্খল ব্যক্তি, আপনার চাইতে সুশৃঙ্খল নারী এই দুনিয়া তারা দ্বিতীয়টা হবে না। নামাজ আপনাকে সময় জ্ঞান, সময়ের ব্যাপারে সচেতন করে দেয়। নামাজ আপনাকে রেগুলারিটি নিয়ে আসে। নামাজের মধ্য দিয়ে আপনার মধ্যে শৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। নামাজ কেন্দ্রিক জীবনযাপনটা করবেন। যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দর করে পড়তে পারে, রমজান মাসে রোজা যদি ঠিক মতো আদায় করতে পারে, স্বামী যার সঙ্গে ওই নারীর সম্পর্কের মধ্য দিয়া, বৈধ সম্পর্কের মধ্য দিয়া যখন কোনো নারী কারো স্ত্রীতে চলে গেছেন, যে নারীর স্বামীকে দাম দিতে পারবে, স্বামীর আনুগত্য করতে পারবে, নিজের শরীরের হেফাজত করতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন, কেউ বলেন না, আল্লাহ রাসূল বলেছেন ওই নারীর জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা থেকে যাবে। আমার মা, সেজন্য বড় একটা গুণ হচ্ছে নামাজ। দুঃখ লাগে আমার দেশের পুরুষ এবং নারী সমাজ, তাদেরকে প্রত্যেক মাহফিলে নামাজের জন্য বয়ান করতে হয়, নামাজের জন্য নসিহা করতে হয়, বলতে হয়। আমি করজোরে বিনতি জানাই, আজকের মাহফিলে যারা এসেছেন, আজকের মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন, যে সমস্ত মা বোন, আমি সবার কাছে এটাই আরজ রাখবো, মুসলিম পরিবারে জন্ম নিয়েছি। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফিরের ভিতরে পার্থক্য সৃষ্টি করে দেয় যে ইবাদত, সেটা হলো নামাজ, সালাত। সেই সালাতকে আমরা কোনো ক্রমে অবহেলা করে ছেড়ে দেব না। এই সিদ্ধান্ত আমরা এই মাহফিল থেকে নিয়ে যাব। নির্দিষ্ট সময় যেটা আল্লাহ তাআলা নারী সমাজকে মাফ করে দিয়েছেন, এর বাইরে নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। নামাজের গুরুত্বটা এত, আপনি যদি দাঁড়িয়ে না পারেন বসে পড়বেন, বসে যদি না পারেন আপনি শুয়ে পড়বেন। মস্তিষ্ক বিকৃত না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা নারীর নামাজ, পুরুষের নামাজকে কখনো মাফ করে দেননি। নামাজ পড়তে হবে। সফরে আছো, 4 রাকাতকে 2 রাকাত করবে। প্রচন্ড শীত, ওযু বানালে তুমি চরম জটিল রোগে আক্রান্ত হবে, তুমি ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তুমি পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। আল্লাহ তাআলা সব অপশন রেখে দিয়েছেন। শীতের দিন মোজা পায়ে, মোজার উপরে তুমি মাসহ করে নাও। আল্লাহ তাআলা সব অপশন বান্দার জন্য রেখে দিয়েছেন। আল্লাহ বান্দাকে বোঝা করে কোনো কিছু করে দেননি। এই জন্য আমার মা, আমি সবার কাছে, শুধু আপনি না, আমি আমার গোটা দেশের নারী সমাজকে নিয়ে আমি কথা বলছি। আমি এটা মনে করি, কারণ এখানে মিডিয়া, এখানে প্রযুক্তির কল্যাণে অনেক মিডিয়া এখানে এসেছেন, রেকর্ড করছেন। এর মধ্য দিয়ে গোটা জাতি, নারী সমাজ জানতে পারবেন আমার কথাগুলো। আমি সবাইকে এটাই বলতে চাই, 1 নাম্বার, আমার নবীর শেষ জীবনের বিদায়ের পূর্ব লগ্নে শেষ কথা আমার রাসূলের মুখ থেকে যেটা বের হয়েছিল, আস-সালাত আস-সালাত আইমা মালাকাত আইমানুকুম, নামাজ, সালাত তোমরা কেউ কখনো ছেড়ে দেবে না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে নামাজের ব্যাপারে যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন, কিছু গুণ অর্জন না করলে তো জান্নাত পাওয়া যাবে না। এর মধ্যে একটা বড় গুণ হচ্ছে যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে। যে সমস্ত নারী নামাজের ব্যাপারে যত্নশীলা হবে, যে সমস্ত নারী নামাজের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়ে খুশুর সঙ্গে যারা নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে 1 নম্বর জান্নাতুল ফেরদাউসের নিজে ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা অন্য কারো থেকে আসেনি, এই ঘোষণা এসেছে স্বয়ং আল্লাহ তাআলা হতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم
والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন, মুনাফিকদেরকে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, আর ঈমানদারকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। মুমিন চেনার জন্য 7টা গুণ কারোর মধ্যে পাওয়া গেলে সেটাই হলো প্রকৃত মুমিন। নাম্বার 1, নামাজের ব্যাপারে যারা অত্যন্ত সতর্ক থাকবে, খুশুর সঙ্গে মনোযোগী যারা হবে। নাম্বার 2, জিহ্বাকে যারা সংযত রাখবে, সংযমী যা হবে, অযাচিত, অপ্রয়োজনীয়, অনর্থক, মিথ্যা, গীবত, পরনিন্দা, পরচর্চা এই জাতীয় কোনো শব্দ যার মুখ থেকে বের হবে না, অযাচিত কথা যার মুখ থেকে বের হবে না, আল্লাহ তাআলা তাকে মুমিন বলে সাব্যস্ত করেছেন। 1 নাম্বার নামাজের ব্যাপারে মনোযোগী। নাম্বার 2 হলো জিহ্বাকে সংযত রাখা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুআরিদুন। নাম্বার 3 হলো যাকাতের ব্যাপারে সতর্ক থাকা, যাকাত ঠিকমতো আদায় করা। নাম্বার 4 হলো লজ্জাস্থানের হেফাজত করা। রাসূল নিজে বলেছেন, মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে উম্মত আমার দুটো জিনিসের জামিন হবে, 2 চোয়ালের মধ্যস্থ বস্তু জিহ্বা, 2 উরুর মধ্যস্থ বস্তু গোপনাঙ্গের লজ্জাস্থানের যে হেফাজত করবে, আযমান লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য নিজে বেহেশতের জামিন হয়ে যাব। গোটা দুনিয়াতে আজ যত অপকর্ম চলছে, যত পাপাচার চলছে, এই দুটো অঙ্গকে ঘিরে। এই জন্য এই দুটো অঙ্গ দিয়েছে, অঙ্গের হক আমরা আদায় করব। মুখ থেকে যদি কথা বের করতে হয়, সত্য কথা বের করব, চুপ থাকবো, এটা আমার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। কথা যদি বলি, বাস্তব কথা বলবো, সত্য কথা বলবো, প্রয়োজনীয় কথা বলবো। কথা না থাকলে চুপ থাকবো। যে ব্যক্তি মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস আনলো, পরকালকে বিশ্বাস আনলো, পরকালকে যে বান্দা মেনে নিল, তার উচিত হলো সে যতটুকু কথা বলবে, হক কথা যেন বলে, শ্রেষ্ঠ কথা যেন বলে, উৎকৃষ্ট কথা যেন বলে। কথা যদি না থাকে সে যেন চুপ থাকে। চুপ থাকাটাই তার জন্য নাজাত, চুপ থাকাটা তার জন্য বিশাল বড় মুক্তির একটা মাধ্যম। যত কথার ঘনত্ব বেড়ে যাবে, গুনার পরিমাণ তার বেশি বেড়ে যাবে, মিথ্যা চলে আসতে পারে। কিন্তু একটা বাস্তব কথা হলো, সারাদিন পুরুষ যত কথা বলে, তার চাইতে নারীরা কথা একটু বেশি বলে, মেয়েদের কথার পরিমাণ একটু বেশি। এটার কারণও আছে। পুরুষ সারাদিন কথা বলে, গবেষণায় আসছে 2000 শব্দ, আর নারী সমাজ সারাদিন কথা বলে হলো 5000 শব্দ। 3000 বেশি, 3000 বেশি। কেন বলে বেশি? মেয়েরা এই কথাগুলো বেশি বলার কারণ আছে, গ্রাউন্ড আছে। মেয়েরা বেশি কথা বলবে, এটা স্বাভাবিক। কারণ বাচ্চা কাচ্চা লালন পালনে সবচেয়ে বেশি ভূমিকা নার্সিং এর দায়িত্ব, ওর সেবা শুশ্রূষা, ওকে আদর করা, স্নেহ করা। এক্ষেত্রে কোনো ক্রমেই পুরুষ এগিয়ে নয়, এখানে এগিয়ে হলো নারী সমাজ।
তো নারীর সমাজ যেহেতু এগিয়ে, একটা শিশুর পিছনে প্রচুর সময় ব্যয় করতে হয়, একটা কথা বারবার করে বলতে হয়, এক কথা বারবার করে বলার অভ্যাস পুরুষ জাতির নাই। এই জন্য কোনো মেয়েকে দায়িত্ব না দিয়ে যদি কোনো বাবাকে যদি কোনো শিশু লালন পালনের দায়িত্ব দেওয়া হয়, হয়তো একবার বলবে বাবা চুপ করো, বাবা চুপ করো, নয় তিনবার বলবে। তিনবার বলার পর আর বাবার ধৈর্য কুলাবে না, একদম সন্তান দুটা হাতের মধ্যে নিয়ে মারবে এক আশা। কিন্তু মারা তো তা পারে না, মার একবার না শত শতবার বলে বাবা থামো, বাবা চুপ করো, সোনা আত্মা জান, সুমা খায়, আদর করে, কোলে নেয়, পিঠে নেয়। এই যে সুন্দর করে সেবা শুশ্রূষা করছেন, এর জন্য কথা বলার প্রয়োজন কম না বেশি? বেশি, কথা বেশি বলতে হয়। এই জন্য মাদেরকে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা বেশি দিয়ে পাঠিয়েছেন। এটা হচ্ছে প্রাকৃতিক কারণ। আল্লাহ তাআলা জানেন যে মেয়েদেরকে কথা বেশি বলতে হবে বিভিন্ন জায়গায়, সন্তান পালনে তাদের কথা বলার দরকার। দেখবেন এরকম কিন্তু মা একটু কথা বেশি বলেন, কিন্তু কথা বলতে বলতে আবার থেমে যান। হয়তো আপনি যারা আজকের মাহফিলে পুরুষ যারা আছেন, স্বামী বাজার থেকে নিয়ে এসেছেন, বেগুন কিনে নিয়ে আসছেন। বেগুন তো এমন একটা মানে তরকারি যে বেগুন ওর মধ্যে পোকা ঢুকছে কিনা এটা বোঝা কঠিন। বেগুন কেনা কিন্তু খুব কঠিন ব্যাপার। তো বেগুনটা হয়তো নিয়ে আসছে ভালো মনে করে, কিন্তু বেগুনটা যদি বাড়িতে আনার পর তার স্ত্রী গিন্নি যদি বেগুন কুর্তি নিয়ে যদি পোকা দেখেন, এই যে পোকা দেখলেন উনি, ওই বেগুনের তফসির হবে ঘন্টা তিনেক। বেগুন কেন পচা আনলো, এটার তফসির ঘন্টা তিনেক হবে। তো আল্লাহ তাআলা জানেন যে মেয়েদেরকে কোন কাজে কিভাবে ব্যস্ত রাখতে হয়, এটা আল্লাহ তাআলার ফয়সালা। তো আমার মা, আমি আপনার ব্যাপারে যে গালমন্দ করছি তা কিন্তু না। আপনি যে বেশি কথা বলেন এটা আপনার যোগ্যতা। আল্লাহ তাআলা আপনার মতে এই যোগ্যতা না দিলে আপনার সন্তান লালন পালন করতে পারতেন না। কিন্তু কথা বলতে নিয়ে মেয়েদের মধ্যে একটা বিষয় খুব লক্ষণীয়, সেটা হলো স্বামীর দুর্নাম কিছু কিছু মহিলা করে বেড়ায়। সবাই না, তবে এলাকার মায়েরা খুব ভালো। স্বামীর দুর্নাম করার ব্যাপারে মেয়েরা একটু পটু হয়, সব মেয়েরা, এবং অকৃতজ্ঞতার কারণে তারা বেশি জাহান্নামে যাবে। কোনো কিছু হলে শেষমেশ বলেই ফেলে তুমি আমার জন্য করছো। এই জাতীয় কথা মেয়েদের মধ্যে থেকে হঠাৎ করে চূড়ান্ত কথা বের হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা তোমাদের জিহ্বাকে সংযত করো। কথা আগে নয়, চিন্তা আগে। কথাকে আগে না মুখ থেকে বের করে আগে চিন্তা করে ভাবতে হবে, আমি এই কথাটা যে বলছি, এই কথাটা আমার জন্য কতটুকু যুক্তিযুক্ত। ঈমানদার একটা কথা বের করে ঈমানকে সামনে রেখে, মুখ থেকে কথা একটা বের করলে তখন ঈমানকে সামনে রেখে সে কথা বলে, কারণ কথাই হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ একটা দিক। এই জিহ্বার দ্বারা অনেক পাপ হয়, অনেক পাপ হয়। ইদা আসবাহা ইবনে আদম, যখন কোন বান্দা সকাল করে, ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন কোন আদম সন্তান ঘুম থেকে উঠে সকালবেলা যখন তার সামনে হাজির হয়ে যায়, ভোরবেলা যখন সে করে, ঘুম থেকে ওঠে, ফাইনাল আ'দা কুল্লা শাইইন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো জিহ্বার কাছে চলে আসে। জিহ্বার কাছে সে বলে, ইত্তাকিল্লাহা ফিনা, হে জিহ্বা তুমি আমাদের জন্য আল্লাহকে ভয় করো, ফাইন্নামা নাহনু বিক, আমরা তোমার সঙ্গে 24 ঘন্টা থেকে যাই। ফাইন ইসতাকামতা ইসতাকামনা, তুমি যদি ঠিক থেকে যাও আমরাও ঠিক থেকে যাব, আর তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরাও ব্যাঠিক হয়ে যাব। তাহলে বোঝা গেল আমার আপনার যে বডি আল্লাহ তাআলা দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত, এই বডির রাজধানী হচ্ছে, মূল সেন্টার হলো জিহ্বা। জিহ্বাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, নামাজকে সুন্দর করে খুশু খুশুর সঙ্গে আদায় করো। দেহের রাজধানী
কন্ট্রোল যায়, কন্ট্রোল রুম হলো জিহ্বা। জিহ্বাকে সংযত করো, অনর্থক কোনো কথা বলতে যেও না। নাম্বার 3 হলো যাকাতটা ঠিক মতো আদায় করো। নাম্বার 4 হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এবার লজ্জাস্থানের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন। লজ্জাস্থানের তুমি হেফাজত করো, এবং তোমার গুনাহ হয়ে যাবে এমন কোনো জিনার গুনাহ হয়ে যাবে এমন কোনো কাজে তুমি অগ্রগামী হবে না। চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না, কান দিয়ে খারাপ কিছু শোনা যাবে না। আল্লাহ তাআলা জিনা করতে তো মানা করেছেন, কিন্তু জিনার নিকটে যেতেই মানা করেছেন আগে। ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। নিকৃষ্ট পথ এটা। জিনার নিকটে যেও না। জিনার নিকটটা কি? মোবাইলে চ্যাটিং করা, মোবাইলে কথা বলা, ভাইবার, লাইন, হোয়াটসঅ্যাপ, ইমো, এই সমস্ত অ্যাপস গুলোতে ইনস্টল করে নেওয়া, পরপুরুষকে পর নারীকে ইনবক্সে চ্যাট করা, ইনবক্সে নক করা, এটা হচ্ছে সম্পূর্ণ হারাম কাজ। কারো ইনবক্সে ঢুকে যাওয়া মানে বেডরুমে ঢুকে যাওয়া। কারো ইনবক্সে যাওয়া যাবে না। আজকের এই প্রযুক্তির এই যুগে ডিভাইস ব্যবহারের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মা, আপনি ডিভাইস ছাড়া থাকতে পারবেন না, ভালো কথা, কিন্তু ডিভাইসটা আপনার জন্য তখন ব্যবহার করা জায়েজ হবে যখন আপনার নিয়ন্ত্রণে আপনার ডিভাইস থাকবে, মোবাইলটা থাকবে। কিন্তু আপনার নিয়ন্ত্রণে মোবাইলটা নাই, মোবাইল আপনাকে কন্ট্রোল করে, আপনি মোবাইলকে কন্ট্রোল করতে পারেন না, আপনার ব্যবহার করা জায়েজ? আপনি ব্যবহার করতে পারবেন না। এটার নির্দিষ্ট সীমা অতিক্রম করা যাবে না। যতটুকু বৈধ, এটা ব্যবহারে আপনার বৈধতা অবৈধতা এই জ্ঞানটা আপনার ভিতরে থাকতে হবে। নচেত আমাকে যদি কেউ প্রশ্ন করে মোবাইল ব্যবহার করা জায়েজ আছে না নাই, আমি তো বলতে পারবো না যে এটা জায়েজ নাই। তার জন্য জায়েজ যে মোবাইলকে কন্ট্রোল করতে পারবে। যে মোবাইলকে কন্ট্রোল করতে পারবে সে পারবে ব্যবহার করতে। যাকে মোবাইল ব্যবহার কন্ট্রোল করে, যাকে মোবাইল কন্ট্রোল করে, তার ব্যবহার করা জায়েজ নাই। এই জন্য মা, এই প্রযুক্তি, এই তথ্য প্রযুক্তির একদিকে আমরা যেমন দেখি কল্যাণ, ক্ষতি কিন্তু কম না। কত নারী স্বামীকে ছেড়ে চলে গেছে অন্যের ঘরে, এটার বড় একটা মাধ্যম ভূমিকা পালন করেছে কিন্তু এই ডিভাইস। কত পুরুষ এই মোবাইলের দ্বারা আক্রান্ত হয়ে চরিত্র, জীবন, যৌবন নষ্ট করে ফেলেছে। এজন্য এই ব্যাপারে আমরা একটু সতর্ক থাকার চেষ্টা করব। লজ্জাস্থান হেফাজতের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা যে তথ্য প্রযুক্তির অবাধ বিচরণ, এমন বিচরণ করা যাবে না। এখানে নিয়ন্ত্রণ করতে হবে চোখকে, নিয়ন্ত্রণ করতে হবে নিজের চিন্তা চেতনাকে, লালন করতে হবে, কোরআন এবং হাদিসমুখী করতে হবে। আমার মা, আপনি যখন হতাশায় ভুগবেন, আপনি যখন চরম টেনশনে থাকবেন, আপনার সেই সময় আপনার টেনশন পৃথিবীর কোনো মানুষ দূর করতে পারবে না। আপনার মনস্তাত্ত্বিক অস্থিরতা পৃথিবীর কোনো মানুষ আপনার দূর করতে পারবে না। আপনার অস্থিতিশীলতা কেউ আপনাকে স্থিতিশীল করতে পারবে না। কিন্তু আপনি সেই কাজগুলো যদি আপনি করতে পারেন, এর মধ্যে অন্যতম একটি কাজ হলো যখন আপনার পাশে কেউ নেই, রাত 12টা বেজে গেছে, রাত 1টা বেজে গেছে, সবাই ঘুমের সাগরে হাবুডুবু খাচ্ছে, আপনি সুন্দর করে ওযু বানায়া ঘরের একটা কোনায় দাঁড়িয়ে আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত এই তাহাজ্জুদটা আপনি রেগুলার করবেন। আপনি যদি সেজদায় লম্বা টাইম আপনার সকল আকুতি, সকল চাওয়া যদি আপনি শিশুর মতো কান্নাকাটি করে, শিশুর মতো বললাম আমি, শিশুর মতো কান্নাকাটি করে যদি আপনি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ যদি তৎক্ষণাৎ দিয়ে দেন, এ তো আপনি পেয়ে গেলেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিলেন। কিন্তু দিতে যদি বিলম্ব হয়ে যায়, ভাবতে হবে আল্লাহ তাআলা আপনাকে কিছু পড়ে দেবেন। কিন্তু এই দুনিয়াতে যদি আল্লাহ তাআলা আপনাকে না দেন, আপনাকে মনে মনে ভাবতে হবে
এই দুনিয়াতে আল্লাহ আপনাকে দিলেন না, পরজীবনে আখিরাতে আপনাকে জান্নাত দিয়ে তা বুঝাইয়া দিবে। হতাশ কখনো হওয়া যাবে না। হতাশ কখনো ইমানদারের কাজ নয়। হতাশ আসে শয়তান থেকে। হতাশ কখনো ইমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে ইমানদারকে জানিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন। আমার মা আল্লাহ রাব্বুল আলামিন 7টা গুণের কথা বলেছেন। প্রথম বললাম নামাজটা কি খুশুর সঙ্গে আদায় করা। নাম্বার 2 হলো জিহ্বাকে কন্ট্রোল করা, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা। মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল নাজাত কেমনে পাবো, মুক্তি কেমনে পাবো? আমার রাসূল 3টা পথ দেখিয়ে দিলেন সেই সাহাবীকে। ও সাহাবী, মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ, قال رسول الله বললেন আমসিক আলাইকা লিসানাক ওয়াল ইয়াসাকা বাইতাক ওয়াবিকি আলা খাতিয়াতিক। আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে রসনাকে নিয়ন্ত্রণ করো, তোমার বাড়িকে প্রশস্ত করে নাও। ওয়াবিকি আলা খাতিয়াতিক, তোমার পাপের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদো, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে মুনাজারি করো। এই 3টা কাজ যদি করতে পারো বান্দা, আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিবেন। দেখেন এই হাদিস আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়া জিহ্বার ব্যাপারে কত সতর্কতামূলক কথা জানিয়ে দিয়েছেন। এই জন্য আমরা জিহ্বাকে কন্ট্রোল করব, এটা গুরুত্বপূর্ণ একটা দিক। কথা বলতে নিয়া চিন্তা করব 1000 বার, কথা বলবো 1 বার। চিন্তা করব 1000 বার, কথা বলবো 1 বার। জ্ঞানী মানুষের বৈশিষ্ট্য হলো তাদের কথার ঘনত্ব থাকবে না। তারা যে কথাগুলো বলবে মুক্তোর দানার মতো ফুটতে থাকবে, এমন যদিও কথাগুলো বলবে। আমার মাদেরকে আমি বলতে চাই এই বিষয়টা আমাদের সতর্ক থাকার চেষ্টা করব। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতটাকে ঠিক রাখবে, ওয়াদা যারা ঠিক রাখবে। নামাজ দিয়ে শুরু করে নামাজ দিয়ে শেষ করে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে, নামাজের ব্যাপারে যারা যত্নবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা গুণে গুণান্বিত বান্দা বান্দীকে আল্লাহ নিজে ঘোষণা করছেন, এই সমস্ত বান্দা বান্দীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দেব। সুবহানাল্লাহ। সম্মানিত মা, আমি বিশ্বাস রাখি সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন। আমল করার জন্য বেশি ওয়াজ লাগে না, আর চিত্তরঞ্জনের জন্য, মনের তৃপ্তির জন্য ওয়াজ বহু লাগে। হুজুর আরেকটু ওয়াজ করেন, আরেকটু ওয়াজ করেন, কিন্তু আমলের জন্য কিন্তু বেশি ওয়াজ লাগে না। আমার মা, আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, যদি আপনি এই কথাগুলো যদি আপনি ফলো করতে পারেন, আমরা যদি ফলো করতে পারি, এ তো আমার ওয়াজ না। যা ওয়াজ হুজুররা করেন সব ওয়াজ তো আল্লাহর ওয়াজ। ওয়াজ তো কোনো বান্দার না। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ওয়াজ মূলত আল্লাহ তাআলা। ইতিমধ্যে মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমার শ্রদ্ধাভাজন মুহতারামে মুকাররামিন। আমি খুব ফিল করছিলাম যেমন হুজুর কখন আসবেন। তিনি মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমার শ্রদ্ধাভাজন এদেশের আলেমকুল শিরোমণি ওস্তাজুল আসাতিজা, বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, মজলুম, আমার অত্যন্ত কাছের, আমার অত্যন্ত মুহাব্বতের, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী আনোয়ার হোসেন তাহের আল জাবির আল মাদানী হাফিজাহুল্লাহ। আল্লাহ তুমি তার
শরীরকে, তুমি তার শারীরিক অবস্থাকে মেহেরবানি করে দ্বীনের খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তুমি তাকে পূর্ণ সুস্থতা তাকে তুমি আল্লাহ দান করো। আমরা আমিন বলি। আমার মা, আজকের মাহফিলে যারা এসেছেন আপনারা বড় ভাগ্যবতী, যেমন সুন্দর একটি দ্বীনের পরিবেশে এসে দ্বীনের কথাগুলো শোনার আপনি পরিবেশ পেয়েছেন, এবং আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা নারী সমাজকে দ্বীন বোঝার জন্য, দ্বীন শেখার জন্য এত বৃহৎ একটা আয়োজন তারা করেছেন। আল্লাহ যেন তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করেন। আমরা মা যারা আছি চুপি চুপি করে বলি আমিন। আসলে তো কথা আমরা বলি হলো জনগণকে সামনে রেখে, কিন্তু আজকে আমাকে কথা বলতে হচ্ছে জনশূন্য মাঠে, মানে জনগণ সামনে আমার নাই, এমন করে আজকে আমাকে কথা বলতে হচ্ছে। তবে এই অভ্যাসটা আছে। আমি পাবনার যে দারুল আমান ট্রাস্ট, সেখানে আমি শুরু করেছিলাম এই 2011 সাল থেকে। আমাদের যিনি কোরআনের পাখি মারহুম মকবুর, তার ইন্তেকাল তো হয়ে গেছে, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তুমি এই মজলুম আমাদের কোরআনের পাখির কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। ওনার ইনসাইডে যাওয়ার পর থেকে নিয়ে 2011, 12, 13, 14, 15 এই 5টা বছর আমি সেখানে প্রায় লক্ষাধিক নারী এরকম সকাল 10টার দিকে তারা হাজির হতেন পাবনার দারুল আমান ট্রাস্ট। আমি সেখানে একটা মহিলা সমাবেশ করেছি 5 বছর একটানা। সেখানে 3 দিন, 2 দিন তাফসির মাহফিল রাতে এবং দিনের বেলা, এই 3 দিন ব্যাপী তাফসির মাহফিলটা আমি আমার মতো নগণ্য গোলামকে দিয়ে 5টা বছর আল্লাহ তাআলা সেখানে খেদমত করে নিয়েছেন। আমি সেখানে কথা বলেছি। তো আজকে আমি সেই একটা ফ্লেভার আমি এখানে লক্ষ্য করছি, আমি ফিল করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা, আমি আর বেশি সময় কথা বলবো না। আমার হুজুর পাশে বসা আছেন, তিনি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ নসিহা করবেন, তিনি কথা বলবেন। আমি ধীরে ধীরে আলোচনার শেষ প্রান্তের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। দ্বীন প্রতিষ্ঠায়, সমাজ প্রতিষ্ঠায় পুরুষ যেমন এগিয়ে আসবে, নারীকেও এগিয়ে আসতে হবে তার অবস্থান থেকে। সূরা তাওবার 71 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা প্রমাণ করে দেয়। সূরা নাহালের 97 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা প্রমাণ করে পুরুষ হোক আর নারী হোক, যেই ভালো কাজ করুক না কেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক আর নারী হোক, প্রাপ্তির দিক থেকে কেউ কোনো অংশে কম পাবে না। আল্লাহ তাআলা উভয়কেই সমান প্রাপ্তি দিয়ে দিবেন। সম্মানিতা মা, সম্মানিতা উপস্থিতি, আমি আপনাদের কাছে আরজ করব, আপনার ঘরের ভিতরে যে উপন্যাসগুলো থাকবে, সে উপন্যাস, ধরুন গতানুগতিক যে উপন্যাসের বইগুলো, এটা আপনার জীবনকে সুন্দর করবে না, আপনার জীবনকে নষ্ট করে ফেলবে। আপনার ঘরে থাকতে হবে বিশ্বের মহিয়সী নারী যারা, যাদেরকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন যে তাদের নাম পর্যন্ত, তাদের ইতিহাস পর্যন্ত কোরআনে কারীমের মতো কিতাবের মধ্যে কোট করেছেন। যাদের নাম কোরআনে কোট করা, তাদের ইতিহাসগুলো আপনার জানা অতীব জরুরি। যেরকম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার শানে আল্লাহ তাআলা একাধিক আয়াত নাযিল করেছেন। এই সমস্ত মহিয়সী নারীদেরকে জানার জন্য আপনার চূড়ান্ত মুজাহাদা থাকতে হবে। আপনার মডেল হবেন তারা। আম্মা জান আয়েশা কেমন ছিলেন, ফাতিমা কেমন ছিলেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নারী পৃথিবী থেকে আর আসবে? কি ছিল তার ঈমান? তিনি ফেরাউনের ঘরের সদস্য হয়েও ঈমান হারা হননি। আর আজকে মুসলিম পরিবারের সদস্য হয়ে স্বামী মুসলমান, বউ ঈমান হারা, অথচ ফেরাউনের ঘরের স্ত্রী হচ্ছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাসতে হাসতে মৃত্যুর দুয়ারে পৌঁছেছেন, ঈমান হারা হননি। আমার মা, আপনাকে ঈমানের মতো দৌলতকে সংরক্ষণ করতে হবে।
আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দুনিয়ার সমস্ত ফ্যাসিলিটি পেয়েছিলেন। একজন রাষ্ট্রনায়কের স্ত্রী হওয়া মানে কি বিশাল বড় গুরুত্বপূর্ণ পদ। ইমরাআত ফিরআউন, অথচ সেই ইমরাআত ফিরআউন এত বড় একটা পদবি থাকার পরেও তিনি রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধাকে মাইনাস করলেন, সামাজিক মর্যাদা মাইনাস করলেন, পরিবারকে মাইনাস করলেন, সব কিছুকে মাইনাস করে তিনি সবচেয়ে আপন করে নিলেন আমার আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা তার সম্মানটা এত বাড়ায়া দিলেন, এত উঁচুতে তাকে উঠায়ার দিলেন, তার নাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মতো কিতাবের মধ্যে উল্লেখ করলেন। যখন তার স্বামী ঈমান হারা হওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করে, তিনি বললেন, আপনি আমাকে যতবার বলবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। যখন আসিয়ার সামনে যখন এক দাসীকে টেনে আনা হলো, দাসীকে টেনে এনে বললো, আসিয়া তুমি কি জানো এও নাকি ইসলাম কবুল করেছে, একে তোমার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় করলো। তাকে ভয় সৃষ্টি করার জন্য এই কৌশল করা হলো। আসিয়ার চোখের সামনে দাসীকে ধরে নিয়া হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক দিয়া একটা করে অঙ্গ হানি করা হয় আর বলে, আসিয়া এখনো সময় আছে, তোমাকে একই কায়দায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যে ভয়ে ভীত করার জন্য চেষ্টা করছেন, আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়াবেন, আমার প্রতি জুলুম যত বাড়াবেন, আমার ঈমান তত পাকা হয়ে যাবে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। এক পর্যায়ে যখন হামানদা পরামর্শ করে বলল, ফেরাউন শোনো, বুকের শত্রু, বড় শত্রু, দুনিয়া থেকে তাকে বিদায় করতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে যখন জাল্লাত রেডি করা হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা বেঁধে ফেলা হলো, করাত দিয়ে কপালে যখন চেরা শুরু করবে, এমন সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহকে মুখোমুখি করে আল্লাহর দরবারে এমন একটা দোয়া করলেন, এমন সুন্দর দোয়া তিনি করেছেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মতো কিতাবের মধ্যে কোট করে দিয়েছেন। কি সুন্দর দোয়া, কি সুন্দর করে তিনি বলছেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায়া দাও ইনদাকা তোমার কাছে বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে একটা ঘর তুমি আমাকে দিবা। বুয়ুতুন বহুবচন, তিনি বলছেন একটা ঘর তুমি আমাকে দিবা। বাইতান শব্দ আসছে, একটা ঘর হওয়া চাই, কিন্তু শর্ত হলো ইনদাকা তোমার কাছে, মানে তোমার ঘরের সাথেই আমাকে ছোট্ট একটা ঘর বানায় দিবা। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনের অত্যাচার থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দিবা, ওয়া আমালিহি তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দিবা। দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায় নিয়েছেন, করতের তলে মাথা রেখেছেন, কিন্তু ঈমান হারা হন নাই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন চেতনা আপনাকে লালন করতে হবে মা, এমন চেতনা লালন করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ঈমান হারা হওয়া যাবে না, আপনাকে আদর্শ মা হতে হবে। আব্দুল্লাহ বিন জুবাইরের মার মতো মা হতে হবে। আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর, হাজ্জাজ বিন ইউসুফ জালিম শাসকের সময় হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা মুসলিম মুজাহিদদেরকে ধরে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। এমন সময় আব্দুল্লাহ বিন জুবাইর, বৃদ্ধা মা, 80 ঊর্ধ্ব বয়স, মাকে ডাক দিয়ে বলছে, মা তুমি কি জানো হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা মুসলিম মুজাহিদদেরকে ধরে কান কেটে নিচ্ছে, চোখ তুলে নিচ্ছে, মেরে ফেলতেছে, জুলুম করতেছে। মা আমি কি সেই যুদ্ধে অংশগ্রহণ করব নাকি? আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ রে, তুই আমাকে কি বোঝাতে চাস? তুই এত বড় ভীতু হলি কেমনে? তোর বাবাটা কি তুই কি জানিস না? আব্দুল্লাহ, আমি তোর মা, তুই কি আমার পরিচয়টা জানিস না? আমি বুড়া হয়ে গেছি, তুই আমাকে নিয়ে কি টেনশন করছিস? তুই যুদ্ধের ময়দানে যাবি, শহীদ হয়ে যাবি। আমি তোকে একটা যুক্তি বুঝাই দিচ্ছি, আমার কলিজার টুকরা সন্তান। শোন, ছাগল
জবাই করার পরে ছাগলটাকে কিমা করে খাবে, না ভুনা করে খাবে, না ফ্রাই করে খাবে। ছাগল যেমন টের পায় না তুই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে তুই শহীদ হয়ে যাবি, শহীদ হওয়ার পর তোর চোখ তুললো, কান কাটলো, না নাক কাটলো, এটা তোর দেখার বিষয় না, তুই তো এটা টের পাবি না, তুই জান্নাতে চলে যাবি। দুনিয়া থেকে শহীদের মর্যাদা লাভ করে দুনিয়া থেকে বিদায় হবি। আর আমি আমার সন্তান শহীদ হওয়ার বদৌলতে আমি আসমা শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পারবো। সমাজ প্রতিষ্ঠায়, দিন প্রতিষ্ঠায় যুগে যুগে সাহাবে কেরামদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকা যেন আমাদের ইতিহাস থেকে যেন আমরা শিক্ষা নিয়ে, আমার মা বোন আপনারা যেন সেই শিক্ষাগুলো নিয়ে জীবনে বাস্তবায়ন করতে পারেন, এই আশাবাদ আমি কামনা করছি। আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন তার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ বিন জুবাইরকে শহীদ করে তার দুটো পা উপর করে গাছের সাথে বেঁধে রেখেছে, কেউ সেই লাশ নামানোর সাহস পায়নি। আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সোজা চলে গেলেন। বুড়া মানুষ, চামড়াগুলো কুঁচকে গেছে, বুড়ি মহিলা, অশুদ্ধ বয়স, হাজ্জাজ বিন ইউসুফের সময় তিনি সাহসী মহিষী একজন নারী, তিনি নিজেই চলে গেছেন সন্তানকে দেখার জন্য। গিয়ে দেখেন লাশটা ঝুলায় রাখছে, গাছের সঙ্গে বেঁধে রাখছে পা। তিনি সেখানে সামনে দাঁড়িয়ে সাহসিকতা নিয়ে বললেন, দিনের পথের মুজাহিদের সুয়ার থেকে এখনো নামানোর সময় হয়নি, নামার সময় হয়নি। শহীদ হয়েছেন এমন গুজব যখন রটানো হলো, মদিনার এক মহিষী নারীর কাছে সংবাদ চলে গেল। তিনি ঘর থেকে বের হলেন। বের হওয়া মাত্রই সবাই বলল, তুমি দৌড়ায় দৌড়ায় যাও, কোথায় যাচ্ছ? শুনলাম রাসূল নাকি ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। তুমি কি জানো তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছেন? সন্তান শহীদ হয়েছে এই নিউজ আমি আগে জানতে চাই না, আমি জানতে চাই আমার রাসূল কেমন আছেন। বলা হলো কিছুক্ষণ পর, তুমি কি জানো তোমার প্রাণ প্রিয় স্বামী শাহাদাত বরণ করেছেন? আমি জানতে চাই না এমন নিউজ, আমি জানতে চাই আমার রাসূল কেমন আছেন। তুমি কি জানো তোমার সদ্য বড় ভাই এই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন? তিনি বললেন, আমার স্বামী, আমার সন্তান, আমার ভাই, গোটা দুনিয়ার সকল মানুষ মরে যাক, আমার দুঃখ নেই, একটাবার জানিয়ে দাও আমার রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা, আপনার তো আদর্শ এই সমস্ত নারীরাই হবে। আল্লাহ তাআলা এই এলাকার মা বোনদেরকে দ্বীন মেনে চলার তৌফিক দান করুন। এই আশাবাদ কামনা করে আমি আমার ভাঙ্গা চোরা কথা